আসসালামু আলাইকুম। রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ এবং সহজ উপায়ে খিচুড়ি রান্নার রেসিপি। বৃষ্টির দিনে কার বা খিচুড়ি ভালো লাগে না বলো তো আপুরা বন্ধুরা? বৃষ্টি হলে খিচুড়ি খেতে মন চায়, কিন্তু তোমরা কি আলু ভাজা দিয়ে খিচুড়ি খেয়েছো কোনো দিন? যদি না খেয়ে থাকো তাহলে এইভাবে একবার রান্না করে আলু ভাজা দিয়ে আর কাঁচা সরিষার তেল দিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। এসে তাহলে দেখে নাও, আমি এখানটা সামান্য পরিমাণে সবজি ছিল, ঘরে যেগুলো ছিল সেইগুলো দিয়ে এই বৃষ্টির দিনে এই খিচুড়িটি রান্না করছি। আমি এই সবজিগুলো সব কেটে নিয়েছি, এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আশা করছি আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। পুরো রেসিপিটি দেখতে থাকো, অনেক টিপস আছে যেগুলো ফলো করলে তোমার খিচুড়ি রান্নাটি খুব সুস্বাদু হবে। চাল নিয়ে নিলাম, আর আমার ঘরে যে ডালগুলো ছিল সেই ডালগুলোই দিয়ে দিচ্ছি। মসুর ডাল, অড়হর ডাল, কলাইয়ের ডাল, আর দিয়ে দিলাম মটরের ডাল। তোমাদের যে ডাল আছে সেই ডাল দিয়ে করে নেবে। এখন বৃষ্টি, বাইরে তো যাওয়া যাবে না, সেই জন্য ঘরে যেসব আমার ডাল আছে আর যেসব সবজি আছে সেই সবজি দিয়ে আমি খিচুড়িটা তাড়াতাড়ি বানিয়ে নিব। দেখো, ভালো করে সবগুলো একসঙ্গে ধুয়ে নিলাম, দিয়ে চুলাতে একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এইভাবে কেটে দিয়েছি, তোমাদের পছন্দ মতো তোমরা কেটে দিবে। দিয়ে একটু ভেজে নিচ্ছি, দিয়ে সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। আমি একটু অসুস্থ আছি আর মুখে আমার ঘা হয়েছে, সেই জন্য আমি কথাটা জোরে বলতে পারছি না। আপুরা ভাইয়ারা তোমরা একটু দেখে নিও। সব সবজিগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিব। দেখো, এইভাবে কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নিলাম, দিয়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এইভাবে ভেজে নিব। তোমরা সকলেই তো কম বেশি খিচুড়ি রান্না করতে জানো, কিন্তু এইভাবে সহজ উপায়ে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অনেকেই আছো যে কাঁচা সব কিছু দিয়ে এক পাকে রান্না করে নাও, কিন্তু এইভাবে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে খিচুড়িটা রান্না করবে, তাহলে দেখবে খিচুড়ির টেস্টটা আরও সুন্দর আসবে। মশলাটা দিয়ে সবজিগুলোকে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আশা করছি আমার এই সহজ খিচুড়ি রান্নার রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর তোমরা এই ভিডিওগুলো খুব সহজেই দেখতে পাবে। দেখো, আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম। আমি এখানে যে ডাল নিয়েছি এই ডালই যে তোমাদেরকে নিতে হবে তা কোনো কথা নেই। তোমাদের হাতের কাছে যে ডাল আছে সেই ডাল দিয়ে তোমরা তাড়াতাড়ি এই খিচুড়িটা বানিয়ে নিতে পারো। বৃষ্টির দিনে বাইরে তো আর যাওয়া যাচ্ছে না, মুগ ডাল কিংবা ছোলার ডাল কিছুই কিনতে পারবো না। আমার ঘরে ছিল যেসব ডাল সেই সব ডাল দিয়েই আমি এই খিচুড়িটা তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো, চালটাকে দিয়ে ভালো করে এইভাবে সবজির সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে কিছুক্ষণ ভালো করে কষে নেবে, দেখবে তলাতে একটু লাগা লাগা ভাব হয়ে আসবে, তখনই বুঝবে যে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে গরম পানি দিয়ে দিবে, আর যে পরিমাণ দিবে সেই পরিমাণে ডবল অনুযায়ী পানিটা দিয়ে নেবে। প্রেসার কুকারে ঢাকনাটা মেরে নিলাম, 3 থেকে 4টা সিটি মেরে নামিয়ে নেব। গ্যাস থেকে, ওভেন থেকে প্রেসার কুকারটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখো কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা। তোমরা এইভাবে সহজ উপায়ে বাড়িতে যেসব উপকরণ আছে সেই সব উপকরণ দিয়ে তাড়াতাড়ি খিচুড়িটা বানিয়ে নিতে পারবা। দেখলে তো আপুরা খিচুড়িটা তৈরি করা কত সহজ। কম সময়ের মধ্যেই খিচুড়িটা বানিয়ে নেওয়া হলো। দেখো, একটি থালাতে তুলে নিয়েছি, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। তোমরা যদি একটু নরম খেতে চাও তাহলে নরম রাখবে, আর যদি তোমরা একটু শক্ত খেতে চাও তাহলে পানির পরিমাণটা একটু কম দিবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানটায় আলু ভাজা দিয়ে পরিবেশন করেছি। একটি কাঁচা পেঁয়াজকে কেটে এইভাবে দিয়ে দিলাম,
কাঁচা পেঁয়াজ আর কাঁচা সরিষার তেল দিয়ে খিচুড়িটা খেয়ে দেখো আপুরা ভাইয়ারা। তোমরা তো বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেয়েছো, কিন্তু এইভাবে একবার খিচুড়িটা খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পুরো রেসিপিটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।